হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে আসলাম আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকে সকাল সকাল আমি তৈরি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে। আর বাইরের ওয়েদার দেখো, এত মেঘলা করেছে। আজকে 2 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে। তারপরে যাওয়ার সময় ঠিক বৃষ্টিটা চলে আসলো। মানে কি বলবো, আমি ভাবছি আমি কি করে এখন বেরাবো, মানে আমাকে দেখো, বুঝতেই জামা এখন পারছিলাম পুরো না। চেঞ্জ করতে হলো। ইয়ে কার জন্য জানো? তাও তাও কার জন্য জানো? এর জন্য এখন আমাকে জামা চেঞ্জ করতে হলো। তো যাই হোক, আর কি করার যাবে, আমাকে শর্টস পরতে দিল না, বললো ভালো লাগছে না। তারপর আমি এটা পরলাম, পরিয়ে দুজনে মিলে বেরিয়ে গেলাম বাড়ির থেকে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আর মানে রাস্তায় এত মজা করতে করতে গেছি, কি কেউ কাটেনি। আবার এরকম ও আচ্ছা আচ্ছা, তোমাদের তো বলতে ভুলেই গেছি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমার হাতে যে আগে ট্যাটুটা ছিল না, ওটা আজকে আমি রিমুভ করতে যাচ্ছি। ওটাকে আমি আর রাখবো না, কারণটা তোমরা অনেকেই জানো খুব ভালোভাবে, সেই জন্য। তারপরে দেখো, ওই দাদার বাড়িতে যাচ্ছি, সেটা ছিল অশোকনগরের ওইদিকে। আর এটা অশোকনগর শ্মশানের পাশ থেকে যাচ্ছিলাম বলে একটু দেখালাম, আর এখানে মাকেও একটু দর্শন করে নিলাম। তারপর দেখো দেখো, আমার মাথার থেকে রুমাল দিয়ে আমাকে ভিজিয়েছে, নিজে মাথায় রুমাল দিছে না। আর এদিকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে মরে যাচ্ছি, কিন্তু সেই দিকে কোনো কারোর খেয়ালই নেই। আমাকে পুরো ভিজাচ্ছে বৃষ্টিতে, আর নিজে মাথায় যে রুমাল দিয়ে হাঁটছে। আর এটা হচ্ছে আমার আগের ট্যাটু, যেটা করা ছিল সেটাই রিমুভ না, সরি কভার আপ করতে এসেছি দাদার থেকে। আর আমিও এই ট্যাটুটা আগে দাদার থেকেই করেছিলাম ওর জন্য। মানে দাদা এত ভালো ট্যাটু করে, তোমাদেরকে কি বলবো। তারপর দেখো, এই ট্যাটুটা খুব ভালো লাগছে না আমার, না অনেক পছন্দের। না ফার্স্টে অন্য একটা বাটারফ্লাইয়ের ওপর করবো ভেবেছিলাম, বাট ওখানে গিয়ে না পুরো ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে না, ওটা করবো না, তাহলে আমি এটাই করবো। কেন ওটা করলে এইটা হচ্ছে কভার আপ হবে না, সেজন্য। আমাকে হাতে লাগছে করতে গিয়ে, তাই বলছে যে হাত কাটতে গেলে আমার কিছু হয় না, এই যে দাদা বলছে। সেখানে আমি বলছি যে আমাকে তাহলে কেউ ধাওয়া মারে, আমি চুপ করবো। আর ও ওখান থেকে বোঝে আমাকে ধাওয়া মারে যে আমি চুপ করে থাকবো। যার কাছ থেকে ট্যাটু করেছিলাম তার কাছে এসছে আবার রিমুভ করতে। কভার আপ, সরি। মানে আগেরবার যখন করেছিলাম সেটা করেছিলাম দাদার কাছ থেকে করেছিলাম। আর দাদা না কাজ খুব খুব মানে ভালো করে। আর এই যে এইরকম টাইপসের হবে, ঠিক আছে, পুরোটা এইরকম। প্লাস তারপরে দেখো অনেকটা হয়ে গেছে, বাট মাঝখানে আমার এত কষ্ট হচ্ছিলো যে আমি ভিডিওটা নেওয়ার আর সময় পাইনি। বাট আমার তো এটা খুব ভালোই লেগেছে, আর এদেরও খুব ভালো লেগেছে। আর দাদা আমাকে সাজেস্ট করেছিল দেন তারপরে এটা করার জন্য। বাট আমিও ভেবেছিলাম হ্যাঁ এটা করলে ভালো লাগবে, বাট দাদারও এটা অনেকটা পছন্দের ছিল, আর আমাদের তিনজনারই এটা অনেকটা পছন্দের ছিল। সেই জন্য অ্যাট লাস্ট এটাই করলাম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু সবাই জানিও। আর দাদা না খুব খুব মানে মজা করতে ভালোবাসে বা কিছু, তোমরা যদি চাও দাদার কাছে যেতে পারো। ও তারপরে এদিকে ট্যাটু করতে করতে একজনের সাথে তোমার সেই লেভেলের ঝামেলা বেঁধে গেছিলো। কি একটা নিয়ে কথাটা উঠেছিল, মানে ফোনে ভিডিও করা নিয়ে। ও বলেছে আমি পারবো না, সেই জন্য আমি একটা কথা বলেছি, বলতে না বলতে আমার সাথে সেই লেভেলের একটা ঝামেলা বেঁধে গেছিলো। মানে আমরা যেখানেই যাই না কেন, ঝামেলা না করলে কারোরই পেটের ভাত হজম হবে না। দেন তারপরে তো সারাটা রাস্তা আমার সাথে কোনো রকমের কথা বলেনি। অ্যাট লাস্ট এখানে একটা ক্লিপ নেওয়া হচ্ছিলো, যেহেতু দাদার একটা ইউটিউব চ্যানেল আছে এসপি ট্যাটু অফিসিয়াল, তোমরা গিয়ে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে এসো, আর ভিডিওতে লাইকও করে দিয়ে এসো। আর দাদার হাতের কাজ দেখো, সত্যি খুব 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 সুন্দর, সেটা বলার মতো নয়। দেন তারপরে ওখান থেকে হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম। আর এই যে ইনি আমার সাথে রাগ করে কোনো কথাই বলেননি ততক্ষণ। অলমোস্ট বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমার হাত, তুমি বললে কেমন হয়েছে। আর একজন আমার উপরে রাগ দিয়েছে, মানে প্রচুর 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 রাগ। তার রাগ আমি চুরি মেরে ভাগি। কি
ইয়ে দেখো আমার ভাই রাগ করেছিস না, একদমই না। সত্যি তো আমার দিকে তাকা সত্যি তো তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা সবাইকে